দর্শক, 10 মে বিশ্ব মা দিবস। একটি গান রয়েছে, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানালে শোধ হবে না। এই গানটি বাস্তবতা কতটুকু নিষ্ঠুর সেটা এই বৃদ্ধাশ্রমে না এলে বোঝা যেত না। এটি হচ্ছে রংপুর সিটি কর্পোরেশনের থেকে প্রায় 15 কিলোমিটার দূরে বক্সা নামের একটি গ্রামে, নিভৃত গ্রামে এই বৃদ্ধাশ্রম। এখানে মোট 26 জন থাকেন, তার মধ্যে 14 জন পুরুষ, 12 জন নারী। বর্তমানে এখানে 6 জন নারী আছে, তার মধ্যে 4 জন পরিচয় আছে। তারা তাদের পরিবারের লোকজন খোঁজ নিচ্ছে না, ছেলে মেয়েরাও খোঁজ নিচ্ছে না। আর 2 জন আছে অজ্ঞাত পরিচয়, একজন আছে মানসিক ভারসাম্যহীন, একজন কথা বলতে পারেন না, আরেকটি শিশু আছে, সেও অজ্ঞাত হিসেবে আছেন। আর পুরুষদের মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত আছেন, তবে তাদের গল্প আরেকদিন শুনবো। আজকে এই দুঃখিনী মায়েদের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে থাকতে মন চায় না, কিন্তু বাধ্যই পড়িয়েছে। ছেলে মেয়ে 3 জন আছে, 2 জন মানুষের জায়গায়, আর একটা সাথে আইসে এবং ফির বাড়িতেও যায়। এলো ব্যাপারটা। ছেলে মেয়ে দেখে না, ছেলে মেয়ে ছোট ছোট মানুষের জায়গায় দেখবে কি? মায়ের অভাবে এখানে পড়িয়েছে বৃদ্ধাশ্রমে। ছেলে মেয়ে কত বড়? ছোট? এই সময় দুইটাই এই সময়। আচ্ছা আচ্ছা, এই জন্য এখানে আসছেন। হ্যাঁ। কতদিন হয় আসছেন? আজকে 11 সাল। 11 সাল প্রথম আমি আছি। আমি আসার পর মনে করেন যে 6-7 মাস পর হিরে হির লোক ঢুকছে। আমি 6-7 মাস একাই ছিলাম। এখন অনেকেই আছে। হ্যাঁ, তা বর্তমান মনে করেন যে পরিচয় ছিল না, এখন বৃদ্ধাশ্রম আসে তো পিতের পরিচয় হল যে টুপাঞ্চল। রংপুরে আসছিলাম এই মুসলিম পাড়া। আচ্ছা, এখানে কতদিন? এখানে আছে 3 বছর হলো। ছেলে মেয়ে? ছেলে মেয়ে নাই আমার। স্বামী? স্বামীও নেই। স্বামী, ছেলে মেয়ে, বাপ মাও কেউ নাই, ভাই কেউ নেই। এখানে মানে এখানে আমি, ওখানে আমার ছেলেটা এডি মারা যাওয়ার পরে, রংপুরে মারা যাওয়ার পরে আমি এখানে অসুস্থ হয়েছিলাম। এখান থেকে এখানে রেখে গেছে। এখানে কি খারাপ লাগে? না, কোনো খারাপ লাগে না। মানে সংসারে আপনার কেউ নাই? না, এখানে কোনো খারাপ লাগে না। স্বামীও নাই? না। রংপুরে কি স্বামী কি করতো? স্বামী রংপুরে আসলে নাই তো, দেশত থাকতে মরছে। দর্শক, ইনি কথা বলতে পারেন না। ইনাকে এই বৃদ্ধাশ্রমে অজ্ঞাত হিসাবে ইনি আছেন। ইনার কোনো পরিচয় এখনো খুঁজে পাওয়া যায়নি। ইনি কথা বলতে পারেন না। যাই হোক, এই পরিচয়হীন মা সন্তান আছে কিনা, তার পরিবার আছে কিনা, এটা এখনো এই আশ্রম কর্তৃপক্ষ খুঁজে বের করতে পারেনি। দর্শক, এই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিনা পারিশ্রমিকে শ্রম দিয়ে যাচ্ছেন এই ভদ্রলোক। এখন এনার সাথে কথা বলবো, একটু বৃদ্ধাশ্রম সম্পর্কে কিছু বলেন। আমার নাম মোহাম্মদ নওশাদ আলী, আমি এই বক্সা গ্রামে আমার বাড়ি। আমি এই বৃদ্ধাশ্রমের হওয়াকালীন থেকে আজ পর্যন্ত যত মানুষ মারা যায় সমস্ত দাপন কাপনের ব্যবস্থা করি, বিনা স্বার্থে, কোনো পয়সা করে লাগে না। এবং বৃদ্ধাশ্রমটা খুব ভালো লাগছে, মানুষকে উপকার করার জন্য আমি ওই জন্যেই আমিও একটু হিতজ্ঞ হয়ে তাদের উপকার করি।